আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি মনে পড়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, মৃত্যুর সময় চেষ্টা করলেন, কালিমা বের হয়ে আসে না। আল্লাহর হাবিব বললেন, দেখো তো বাড়ির মধ্যে কেউ আছে নাকি? বলছেন স্ত্রী আছে, বৃদ্ধা মা আছে। আল্লাহর হাবিব বললেন, তাদেরকে ডেকে নিয়ে আসো, যদি আসতে না পারে আমি যাব। তারা কষ্ট করে আসলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে আপনার সাথে আপনার সন্তানের ব্যবহার কি? তখন মা বললেন, আমার বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাসবিহ আদায় করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন, বন্দার বান্দি, আপনার সাথে আপনার সন্তানের কি ব্যবহার সেটা বলেন তো দেখি। এইবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান স্ত্রীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কিন্তু আমি মার সাথে ভালো আচরণ করে না, ব্যবহার করে না। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিব বললেন, বুঝে গিয়েছি। সাহাবায়ে কেরাম, লাকড়ি জোগাড় করো, লাকড়িগুলো একসাথে করো। লাকড়ি দিয়ে কি করা হবে? এইবার তার মাকে বললেন, ওই লাকড়ির মধ্যে আলকামাকে জ্বালায় দেওয়া হবে, পোড়ায় দেওয়া হবে, নয়তো আপনি তাকে ক্ষমা করে দেন। মা বললেন, আমি ক্ষমা করব না, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় নাই, আমি কি করে আমার সন্তানকে ক্ষমা করব? আল্লাহর হাবিব বললেন, ক্ষমা যদি আপনি নাই করেন, আলকামাকে আগুন দিয়ে জ্বালায় দেব। এইবার যখন লাকড়িগুলো জোগাড় করা হলো, আল্লাহর বান্দী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী ছেড়া দল, যাকে এত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছি, ক্ষুধার পর ক্ষুধা, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছি, ইয়া রাসূলুল্লাহ, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার করে দিয়েছি, 3 কথার সাথীকে পাওয়ার পরে মাকে আর খোঁজ খবর নেয় না। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পেয়েছি, কথা সত্য, আমার মার চোখের সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালায় দেবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, আমার সন্তানটাকে আমি মাফ করে দিলাম। এই কথা বলতে দিলে আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম, দেখো তো আলকামার সামনে গিয়ে। এই যে যখন সামনে গেলেন, তখন দেখলেন আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাহলে মার মনের মধ্যে যে আঘাত দিবে, বাবার মনে যে আঘাত দিবে, মুখ থেকে জবানটা কেড়ে নিবে কে? এই জন্য আল্লাহর হাবিব বললেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে, আমার বাবা আছে, 2 জনের ভিতরে সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, তোমার মা। তিনি বলেন, মান আবাররু, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তিনি বলেন, উম্মুকা, তোমার মা। মান আবাররু, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বললেন, তোমার মা। 3 বার বলার পরে চতুর্থবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে মা বাবা 2 জনের থেকে কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবা। প্রথমবার বললেন মা, দ্বিতীয়বার বললেন মা, তৃতীয়বার বললেন মা, চতুর্থ বললেন বাবা। কারণ বাবার চাইতে মা কষ্ট কম করে নাকি বেশি? কষ্টের পর কষ্ট সহ্য করে মা, যে কষ্টের কোনো সীমানা নাই, সীমানা ছাড়া কষ্ট করে। এই জন্য পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি কেউ ভালো ব্যবহার, যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে পারে, পিতা মাতার সাথে যদি নম্র আচরণ করতে পারে, তাহলে দেখবেন পিতা মাতা আপনার জন্য যেই দোয়াটা করবে, সেই দোয়াটা কবুল করবে কে? এই জন্য পিতা মাতার খাবার যখন আপনার ঘরে চলে আসবে, ভালো আচরণ করবেন না, খারাপ আচরণ। অনেক জায়গার ভিতরে দেখা যায় যে পিতা মাতার খাবার ভাগ হবে, এটা স্বাভাবিক। সন্তান যদি 2 জন থাকে, খাবার ভাগ হবে না? ভাগ হবে। 3 জন হলে ভাগ হবে, 4 জন হলে ভাগ হবে। আবার এমনও ঘর রয়েছে সন্তান 5 জন, খাবার 1 জন আছে নাকি নাই? বাকি সন্তানগুলো কোথায়? খাবার দিচ্ছে না। আপনার মা আপনাকে পেটের মধ্যে নিয়েছে, আপনার মা কত কষ্ট করেছে, কত কষ্ট সহ্য করেছে। যখন আপনি পেটের মধ্যে ছিলেন, আপনার মা কিন্তু আপনাকে ভাগ করে না, কষ্টগুলাকে সহ্য করে নিয়েছে। পেটের মধ্যে নেওয়ার সময় যে ওইখানে থাকবে 2 দিন, ওইখানে 2 দিন, এমনটা নয়। তাহলে 10 মাস 10 দিন এক পেটের মধ্যে ধারণ করেছে, এটা ভাগ করে নাই। কিন্তু সন্তান যখন বড় হয়, সন্তান বড় হওয়ার পরে মা বাবার খাবারটা ভাগ হয়ে যায়, আছে নাকি নাই? নিজে খায় একরকম, সন্তানকে খাওয়ায় আরেক রকম। যখন ছোট্ট ছেলে থাকে, ছেলেকে বলে বাবাকে খাবার দিয়ে আসো, মাকে খাবার দিয়ে আসো, নিজে
কিন্তু মা বাবার জন্য ভালো খাবারটা পাঠায় না, আছে নাকি নাই? তারপর নিজে ভালো প্লেটের মধ্যে খাবার খায়, কিন্তু মাকে দেয় একটা ভাঙ্গা পুরান প্লেট। এইবার সন্তানকে যখন দিয়ে রাখলো, সন্তানকে প্লেট দিয়ে যখন খাবারগুলা পাঠাইলো, এবার সন্তান নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এইবার দাদিকে বলে, দাদি তোমাকে এই খাবার বাবা দেয় কেন? আমরা তো ভালো মন্দ খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি, তোমার জন্য শুধু সবজি, তোমার জন্য ডাল, তার কারণটা কি? বলছে এগুলো তুমি খেতে পারি না, এই জন্য আমাকে দেয় না, তোমার তো খাওয়ার বয়স, তোমরা খাও, আমার এইটা সেইটা। কিন্তু তার দাদি তার কাছে বলতে চায় না। এইবার সন্তান যখন এখান থেকে আসতে লাগলো, হঠাৎ করে হানকটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। এইবার সন্তানটা কান্নাকাটি জোড়ায় দিল, কান্না করতে লাগলো। যখন কান্না করতে শুরু করে দিল, এইবার মা আসলো, বাবা আসলো, বাবা তুমি কান্না করো কেন? সন্তান বলতে লাগলো, মা আমি কান্না করি এই জন্যে, যে প্লেটের মধ্যে তুমি ভাত দিয়েছো, তরকারি দিয়েছো আমার দাদার জন্য, দাদির জন্যে, হঠাৎ করে হাত থেকে পড়ে সেই প্লেটটা ভেঙে গিয়েছে, এই জন্য আমি কান্না জোড়ায় দিলাম। বলছেন সমস্যা কি, একটা প্লেট নিয়ে যাবে? না মা, আমি এই জন্য কান্না করি না, যে প্লেটের মধ্যে তাদেরকে খাবার দিয়েছো তারা তো বৃদ্ধ হয়েছে, তারা তো বয়স্ক হয়েছে। বৃদ্ধ মানুষের প্লেট যদি এইটা হয়, তোমরা তো আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছ, বড় হয়ে যাচ্ছ। আমার ইচ্ছা ছিল যেমনি ভাবে দাদিদেরকে এই প্লেটের মধ্যে খাবার দাও, আর আমরা কম বয়স আমাদেরকে আরেক প্লেটে খাবার দাও, তোমরা যখন বড় হবে তোমাদেরকেও এই প্লেটের মধ্যে খাবার দিতাম। কিন্তু আজকে প্লেটটা ভেঙে গিয়েছে, এই জন্য আমার কান্না চলে এসেছে। সম্পর্কে তারা জানে না, যার কারণে, না জানার কারণে বার্ধক্য অবস্থায় অথবা তার চাইতো আগে সন্তানগুলা পিতামাতার নির্দিষ্ট হক তারা আদায় করে না। এজন্য আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমি সহ আমরা যারা শুনব, আমরা প্রত্যেকে আমলের নিয়তে শুনবো, যেন প্রত্যেকটা পিতা মাতা আমাদের হাতের সংস্পর্শে, আমাদের আচার ব্যবহারে যেন আমাদের পিতা মাতা সন্তুষ্ট হয়। যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ। ইবাদত হবে কার? ইবাদত আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব চলবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হচ্ছি তোমার রব, আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন, এই দুইটা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য। সুবহানাল্লাহ। এই বনী ইসরাঈল সূরা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফয়সালা আমাদের জন্য করে দিলেন। এর মাঝে একটা হচ্ছে ইবাদত হবে কার? আমরা সেজদা করব কাকে? আমরা আল্লাহকে সেজদা করব কপাল আর নাক দিয়ে। এই কপাল আর নাক আল্লাহর কুদরতি পা ছাড়া আর কারো কাছে নইবে না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সেজদা করব, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সেজদা করা যাবে না। আমরা আল্লাহকে সেজদা করব, মাজারে গিয়ে সেজদা করা যাবে না। আমরা আল্লাহর কাছে সন্তান চাইব, মাজারে গিয়ে পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে না। পীরকেও যিনি সন্তান দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো পীরকে যে আল্লাহ সন্তান দেয়, তাহলে আমাকেও সেই আল্লাহ সন্তান দিতে পারে কিনা বলেন? এজন্য আমরা সবাই সন্তান চাইব কার কাছে? আমাদের ইনকামের মধ্যে বরকত কমে গিয়েছে, আমরা কার কাছে চাইব? আপনার সন্তান লাগবে, আপনার সম্পদ লাগবে, আপনার সম্মান লাগবে, আপনার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আপনার যা কিছু লাগবে না কেন, সব কিছু আমরা একজনের কাছে চাইব। বলেন তো তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা এর আগের আয়াতে বলি আল্লাহ ইবাদত করি কার? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে সহজ সরল পথে চালাবেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যখন তুমি আল্লাহর ইবাদত করতে শুরু করে দিবে, আল্লাহর দাসত্ব করতে শুরু করে দিবে, আল্লাহর সকল হুকুমগুলো যখন তুমি মেনে নিবে, হাদা সিরাতুম মুস্তাকিম, তখন তুমি মনে করবে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের উপরে তুমি অবিচল রয়েছো। সুবহানাল্লাহ। এই জন্য দুইটি ফয়সালার মাঝে এক নাম্বার ফয়সালা হচ্ছে ইবাদত করব কার? যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সব নবী রাসূল তারা কওমের লোকদেরকে বলেছিল, আমার কওমের লোকেরা, ইবাদত তোমরা গাছ গাছের মূর্তির পূজার ইবাদত করতে পারবো না, গাছ গাছালির তোমরা কাছে মাথা নত করতে পারবা না, দেব দেবীর পূজা তোমরা করতে পারবা না, মাছের পূজা করতে পারবা না, সূর্যের পূজা করতে পারবা না, চন্দ্রের পূজা করতে পারবা না, তোমরা পূজা একজনের করবে, তিনি কে? এই জন্য এক নাম্বার ফয়সালা হচ্ছে ইবাদত আমরা সবাই করবা কার? আওয়াজ দিয়ে বলেন কার? তারপরে দুই নাম্বার ফয়সালা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর ফয়সালা হচ্ছে আল্লাহর ইবাদত করার পরে পরে স্পেশাল একজন মানুষের কথা বলেছেন, দুইজন মানুষের কথা বলেছেন, সেই দুইজন হচ্ছে আমার আপনার মা বাবা। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। তার মানে সিদ্ধান্ত এক নাম্বার হচ্ছে ইবাদত করব কার? দুই নাম্বার হচ্ছে খেদমত করব পিতা মাতার। খেদমত করব কার? পিতা মাতার। এখন এবার আসেন ইহসান কি, খেদমত কি? আমাদের পিতা মাতা যখন বার্ধক্য বয়সে পৌঁছে যায়, যখন বুড়া হয়ে যায়, যখন কুজু হয়ে যায়, আছে নাকি নাই? যখন শরীরের ভিতরে শক্তি থাকে সন্তানদেরকে আয় রোজগার করে খাওয়ায়, যখন শরীরের ভিতরে শক্তি কমে যায়, চলাফেরা করতে পারে না, ওঠা বসা করতে পারে না, সবসময় দেখবেন যে অসুস্থের ভিতরে থেকে ওষুধপত্র লাগে, এইটা সেইটা লাগে, তখন তাদের ব্যবহারে না ছিটকানো যাবে না, তাদের সাথে মন্দ ব্যবহার করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাপ তারা যত বয়োজ্যেষ্ঠ হোক না কেন, ছোট্টবেলায় যেমনি ভাবে তোমার মা তোমার বাবা তিলে তিলে তোমাকে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে বয়োজ্যেষ্ঠ অবস্থায় তুমি তোমার মাকে ঠিক তেমনি ভাবে লালন পালন করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তাদের কোনো কথায় উফ শব্দ ব্যবহার করা যাবে না, তাদের কোনো আদেশে নাক ছিটকানো যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পাশাপাশি বান্দার হকের ভিতরে এক নাম্বার হক যেটা আল্লাহ পাক দিয়ে দিলেন, তোমরা তোমার পিতামাতার খেদমত করো। এই পৃথিবীতে আমাদের আশার উসিলা হচ্ছে একমাত্র পিতামাতা, ঠিক কিনা বলেন? তাদের সংস্পর্শে, তাদের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এনেছেন। এখন সেই পিতামাতা আমাদের কাছ থেকে অনেক হক পাও না, এখন তাদের সাথে ভালো আচরণ করা লাগবে, তাদের হকগুলো আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন যখন বয়স্ক হয়ে যায়, ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, কোমল ভাষায় নম্র ভাষায় তাদের সাথে কথা বলো। বলেছেন কে? আপনার সাথে আপনার মা ব্যবহার করবে, বাবা ব্যবহার করবে, অনেক সময় হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, একবারের জায়গায় যদি দুইবার কথা বলে, তিনবার কথা বলে, নাক ছিটকাবেন না, তাদেরকে ধমক দিবেন না,
তাদের কথায় নাক ছিটকানো যাবে না, পারবো না। এবং আল্লাহ বলছেন উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বলতে পারবে না, তাদেরকে ধমক পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে অনেক সন্তান রয়েছে মা বাবাকে বুড়া বলে, আছে নাকি নাই? বাবাকে বুড়া বলে, মাকে বুড়ি বলে, আছে নাকি নাই? কাজকর্ম শেষ করে যখন ঘরের ভিতরে আসে তখন দেখবেন কয় বুড়াটা কই, বুড়িটা কই। তখন যদি স্ত্রী যদি নেককার হয় তখন বলে কাকে তুমি বুড়া বলো? একসময় তো তুমিও বৃদ্ধ হবে। তুমি আজকে যদি তোমার বাবাকে বুড়া বলো আর তোমার মাকে যদি বুড়ি বলো, তোমার সন্তান তোমার কাছ থেকে দেখবে, তোমার সন্তান শিখবে। আবার তুমি যখন বড় হবা তোমার সন্তান সেই কথাটাকে আবার ফিরে দিবে। তোমার সন্তান ঠিক তোমাকে আবার বুড়া বলবে, তোমার স্ত্রীকে কি বলবে? বুড়ি বলবে। এই জন্য মাকে বুড়ি, বাবাকে বুড়া বলা যাবে না। তাদের সাথে কোমল আচরণ করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন তোমাদের যত রহমতের চাদর রয়েছে, তোমাদের রহমতের চাদরগুলো তোমাদের মা বাবার নিচে বিছায় দাও। সুবহানাল্লাহ। তার মানে হলো কোমল কথা বলো, মার সাথে ভালো আচরণ করো। মার ওষুধপত্র লাগবে, ওষুধপত্র কিনে দাও। মার শীতের কাপড় লাগবে, শীতের কাপড় কিনে দাও। মার কাঁথা রয়েছে তাকে কম্বল কিনে দাও। মার যা লাগবে সব কিছু তুমি বলার আগে আগে কিনে দাও। এইটা হচ্ছে সন্তান হয়ে মার জন্য রহমতের চাদর বিছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এমন মা আছে, এমন সন্তান আছে মায়ের খোঁজ খবর নেয় না। দিনের পরে দিন মা অসুস্থ হয়ে যায়, একবার বলে, দুইবার বলে, তিনবার বলে আমার বাবা আমার জন্য এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। কই পারবো না। আমার কাছে টাকা দেখছো নাকি? তোমার আরেক সন্তান আছে তাকে বলতে পারো না? তোমার মেয়ে আছে তাকে বলতে পারো না? সন্তান তো আমরা 4 জন আছি, সন্তান তো আমরা 5 জন আছি, তাদেরকে বলো। আমার টাকা দেখছো নাকি? নাউজুবিল্লাহ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন বৃদ্ধ বাবা আছে। ওই বাবাটা প্রায় সময় আমার কাছে টাকা খুঁজতে থাকে। সন্তান আমাকে টাকা দাও, আমার টাকার দরকার, বারবার টাকা আছে আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার সাথে কি আচরণ করব? আমি কি সব সময় টাকা দেওয়ার তো আমার সামর্থ্য নাই, সব সময় টাকা চায়। ওই ক্ষেত্রে বাবার সাথে কোনো রাগারাগি করা যাবে কিনা, অন্যরকম ব্যবহার করা যাবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দা শোনো, তোমার বাবা তোমার কাছে কতটুকু হক পাও না তুমি জানো না নাকি? তোমার বাবা তো তোমার কাছে টাকা চায়, আমাকে টাকা দাও, 10 টাকা দাও, 20 টাকা দাও, তোমার কাছে টাকা চায়। তোমার কাছে তোমার বাবার টাকা চাইবে কেন? টাকা তো তোমার বাবা তোমার কাছে চাওয়ার কথা না। তোমার বাবা তোমার কাছে টাকা চাইবে না, তুমি তোমার বাবাকে টাকা দিবে। শুধু তাই নয়, কোনো মা কোনো বাবা যদি সন্তানের পকেট থেকে মানি ব্যাগটা বের করে নেয়, সুবহানাল্লাহ পড়েন, কোনো মা কোনো বাবা যদি সন্তানের পকেট থেকে যদি মানি ব্যাগটা যদি খুলে ফেলে আর যা মন চায় সব টাকাগুলো যদি নিয়ে যায়, তুমি সন্তান হয়ে বাবা মার নামে মামলা করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে তোমার মা তোমার কাছ থেকে টাকা নিবে, যত খুশি তত নিবে। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে নিয়েছে, কত কষ্ট করেছে, রাত নাই দিন নাই, মা তোমাকে তিল তিল করে গড়ে তুলেছে। তুমি যখন পেটের মধ্যে ছিলে, পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন কাত হয়ে শোয়, তুমি ডান দিকে শোয়ার পরে তুমি ডান দিকে তোমার মাকে লাথি মেরেছো, আবার যখন তুমি বাম দিকে তোমার মা ফিরেছে, বাম দিকে তুমি আবার লাথি মেরেছো। তোমার মা বসে শান্তি পায় না, তোমার মা শোয়ে শান্তি পায় না। একবার এই দিক আরেকবার ওই দিক, একবার ওঠে একবার দাঁড়ায়, একবার বসে, কোনো প্রকার শান্তি পায় না। তোমাকে পেটের মধ্যে নিয়ে তোমার মা ঠিক করে খাবারটা পর্যন্ত খেতে পায় না। তোমার মা তোমাকে পেটে নিয়ে ঠিক মতো খাবার খেতে পারে নাই। তুমি যখন পেটের মধ্যে এসেছো, ওয়াক ওয়াক শব্দ করে কিনা বলেন, ঠিক মতো খাবার খেতে পারে না। শুধু তাই নয়, তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছ, দুনিয়ার মধ্যে যখন তুমি এসেছো, আসার পরে মায়ের কষ্ট কমেছে নাকি বেড়েছে?
সন্তানকে বুকের থেকে দুধ খাওয়ানো লাগে, সন্তান যখন পেশাব করে দেয় মা পরিষ্কার করা লাগে কিনা বলেন? যখন কান্না করে বাইরে গিয়েছে ওয়া ওয়া শব্দ আমরা করেছি, মা দৌড়ে আসে, কোনো কাজ মাকে আটকাইতে পারে না, সুবহানাল্লাহ পড়েন। মা দৌড়ে আসে, যত কাজ কর্ম সব ফেলে দিয়ে চলে আসে, রান্না বসিয়েছে চুলার মধ্যে, রান্না ফালায় রাখে, আগে সন্তান, সুবহানাল্লাহ পড়বেন না? আগে সন্তান দৌড়ে আসে, সন্তানকে বুক থেকে দুধ দেয়। এই দুধের ব্যবস্থা করেছেন কে? তারপরে শীতের মৌসুমে রাত্রিবেলা মা যখন ঘুমিয়ে থাকে, সন্তান পাশে শোয়া থাকে, পেশাব করে দিয়েছে, সন্তানের কষ্ট হয়ে যাবে, সন্তানের ঠান্ডা সর্দি লেগে যাবে, এই জন্য মা বাম পাশে নিয়ে আসে। আবার আমরা বাম পাশে পেশাব করে দিয়েছি, আবার ডান পাশ বাম পাশ ভিজে গিয়েছে। এই শীতের মৌসুমে শীতের রাত্রিবেলা মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়েছে, বুকের মধ্যে যখন আমরা পেশাব করে দিই তখন সন্তানটাকে বুকের মধ্যে আর মা রাখে না, নিজে ভিজা জায়গার মধ্যে শুয়ে মার গরম বিছানার মধ্যে সন্তানকে শোয়ায় দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বললেন, আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি তোমার বাবা তোমার কাছ থেকে বলে টাকা নেবে কেন? তোমার মা তোমার কাছ থেকে বলে টাকা নেবে কেন? তোমার মার পান সুপারি আছে কিনা, ঔষধপত্র আছে কিনা, তোমার মার শীতের মধ্যে শাল লাগবে কিনা, কার্ডিগান লাগবে কিনা, তারপরে বাবার জাম্পার লাগবে কিনা, লুঙ্গি লাগবে কিনা, বাবা তোমার কাছে চাইতে হবে কেন? বাবা চাওয়ার আগে আগে, মা চাওয়ার আগে আগে তাদের হক তাদের কাছে তুমি পৌঁছে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো বারবার টাকা চায়। আল্লাহর হাবিব বললেন, শুধু টাকা চাইবে তাই নয়, যা খুশি তোমার পকেট থেকে মানি ব্যাগ বের করে নিয়ে যাবে। সাবধান, আল্লাহর কসম করে বলি, তোমার বাবা মায়ের নামে তুমি মামলা করতে পারবে না, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা চাকরি করি, চাকরি করার পরে মাসে মাসে আমরা যে বেতনটা পাই, আমি নিজেও এখানে যখন জয়েন দিয়েছি, আমি যে প্রথম বেতনটা পেয়েছি কার হাতে দিয়েছি? মায়ের হাতে দিয়েছি। আমি আগে মায়ের হাতে দিয়েছি, মার কাছ থেকে বাবার হাতে দিয়েছি, যে বাবা আমি এই প্রথম মাসে বেতনটা পেলাম, তোমরা হাত দিয়ে ধরো আর বরকতন দোয়া করে দাও, সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমরা যারা চাকরির মধ্যে নিমজ্জিত আছি, যারা ব্যবসা বাণিজ্য করি, যারা প্রবাসে যায়, প্রথম মাসের বেতন যখন পাবেন আগে টাকাটা পাঠায় বলবেন যেন মায়ের হাতে দেয়া দেয়, সুবহানাল্লাহ। তুমি মা এখান থেকে তুমি খরচ করবে, বাবা তুমি এখান থেকে খরচ করবে, প্রয়োজন পড়লে বাবার জন্য আলাদা টাকা পাঠাবেন, মায়ের জন্য আলাদা টাকা পাঠাবেন, তারপরে স্ত্রীর জন্য টাকা পাঠাবেন। কারণ স্ত্রী কোন আপনার দূর নয়, হুন্না লিবাসুল্লাহ হুন্না, সে হচ্ছে আপনার পোশাক, সুবহানাল্লাহ পড়েন। আপনার স্ত্রী দুইজন, একজন আরেকজনের পোশাক। স্বামী স্ত্রীকে ছাড়া চলতে পারে না, আবার স্ত্রী স্বামীকে ছাড়া চলতে পারে না। এজন্য মায়েরটা মায়ের নামে পাঠাবেন, বাবারটা বাবার নামে পাঠাবেন, স্ত্রীরটা স্ত্রীর নামে পাঠাবেন। তাহলে কারো প্রতি কারো কোনো ক্ষোভ থাকতে পারে না, রাগ থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় যখন বিবাহ করে না, বিবাহ করার আগে যখন সে টাকা পয়সা পায়, এই টাকাগুলা মায়ের নামে পাঠায়, বাবার নামে পাঠায়, দৈনিক 2বার 3বার পর্যন্ত ফোন দেয়, মায়ের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে। মা সন্তানকে বলে, বাবা তুমি ভাত খেয়েছো নাকি, বাবা তোমার স্বাস্থ্যটা ভালো নাকি। আবার সন্তান বলে, মা আপনি কি খেয়েছেন, মা আপনার ওষুধ লাগবে কিনা, মা আপনার কাপড় লাগবে কিনা, মা আপনার তো শুনেছি জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন কিনা। 1বার 2বার 3বার পর্যন্ত খোঁজ খবর নেয়। আবার ওই সন্তান যখন বিয়ে করে বউ যখন ঘরে নিয়ে আসে, হঠাৎ করে বান্দার, আল্লাহর বান্দার ব্যবহারটা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এটা সব জায়গায় দেখা যায় না, এটা সব জায়গায় হয় না। কিছু কিছু ক্ষেত্রে সন্তানগুলা তারা খারাপের দিকে চলে যায়, মা বাবাকে আর সহ্য করতে পারে না। এই জন্য যদি বরকত তুমি পেতে চাও, তোমার ঘরের মধ্যে তুমি বরকত বয়ে নিয়ে আসতে চাও, তাহলে মা বাবার খেদমত করা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না, সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, আইনুল আমাল হাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর হাবিব, ইসলামের ভিতরে উত্তম কাজগুলো কি আমাকে একটু বলে দেন। আল্লাহর হাবিব বললেন, 1 নম্বর হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সুবহানাল্লাহ পড়েন, সময় মতো সালাত আদায় করা।
2 নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। আর 3 নাম্বার হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এইবার বলেন তো দেখি, 3টি কাজ, যে 3টি কাজ উত্তম, এই 3টি কাজের ভিতরে পিতামাতার খেদমত করা আছে নাকি নাই? তাহলে পিতামাতার খেদমত করা লাগবে কিনা বলেন? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ফজিলত শুনেছি, জিহাদে গেলে যে কি বরকত হয় আমি শুনেছি। ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, তোমার মা বাবা জীবিত আছে কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও, বাড়িতে ফিরে যাও, বাবা মায়ের খেদমত করো, জিহাদের সওয়াব দিয়ে দিবেন কে? তারপর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ফজিলত শুনেছি, আমি জিহাদে যেতে চাই। জিহাদের মধ্যে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, তার শহীদ হওয়ার পরে পরে জান্নাতের নিয়ামত দিবেন কে? ওই ব্যক্তি শুনলেন, বলেন, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে জিহাদের মধ্যে নিয়ে যান। জিহাদের স্পৃহা বোঝানোর জন্য ওই ব্যক্তিটা একটু বাড়ায় বলল, ও আল্লাহর হাবিব, আমি যখন জিহাদে যাওয়ার জন্য নাম লেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়লাম, বাড়ির মধ্যে আমার বাবা ছিল, আমার বৃদ্ধা মা ছিল, আমার আর কেউ নাই। আসার সময় যখন বললাম, আমার বুড়া বৃদ্ধা বাবা মা কাঁদতেছিল, সন্তান তুমি যেও না। ও আল্লাহর হাবিব, আমি তো জিহাদের ফজিলত শুনেছি, কি করে জিহাদের ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে যাই? আমি তো শহীদ হতে চাই, জিহাদের মধ্যে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, ইরজি ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, যাও, তুমি ফিরে যাও, যেমনি ভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো, এখন তুমি তেমনি ভাবে বাড়ির মধ্যে যাবে, গিয়ে যেমনি তাদেরকে কাঁদিয়েছো, বাড়িতে গিয়ে ঠিক তেমনি ভাবে তাদেরকে হাসাবে। সুবহানাল্লাহ। তারা যদি হাসে, উপর থেকে খুশি হয় কে? قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বললেন, পিতামাতার সন্তুষ্টি হচ্ছে কার সন্তুষ্টি? আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে কার অসন্তুষ্টি? আপনি যদি পিতামাতাকে খুশি রাখতে পারেন, আপনি যদি তাদের খেদমত করতে পারেন, তারা যদি আপনার উপর খুশি হয়ে যায়, কোনো বান্দা আপনার ক্ষতি করতে পারবে না। আপনার মা, আপনার বাবা যদি তার হাতগুলো আপনার মাথার মধ্যে ভুলে দেয়, মাথার মধ্যে পোষাতে যদি বলে, যা আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তাহলে আপনার ভাগ্যটা খুলে দিবেন কে? এই জন্য আল্লাহর হাবিব বললেন, হুমা জান্নাত ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। জান্নাত জাহান্নাম আমাদের ঘরের ভিতর রেখেছেন কে? হুমা জান্নাতুকা ওয়া নারুক, জান্নাত জাহান্নাম, এই 2টা দরজা আল্লাহ পাক আমাদের ঘরের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে বলছেন। এইবার আল্লাহর হাবিব বললেন, 2টা দরজা তোমার ঘরের ভিতরে, তুমি যদি ভালো আচরণ করো, তুমি যদি সদাচরণ করো, তাদের খেদমত যদি করো, আর তারা যদি খুশি হয়ে যায়, তাহলে তোমার জন্য জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন কে? আর যদি সেবা করা না হয়, আর যদি তাদের সাথে ভালো আচরণ করা না হয়, তাদের খেদমত যদি ঠিক মতো করা না হয়, যদি মা অসন্তুষ্ট হয়ে যায়, তারা অসন্তুষ্ট হবেন কে? আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। নাউযুবিল্লাহ। এই জন্য কারো মা যদি হিন্দু হয়, কারো মা যদি বৌদ্ধ হয়, কারো মা যদি নাসারা হয়, মা যদি বিধর্মী হয়, বাবা যদি বিধর্মীয় হয়, তাদের সাথে ভালো আচরণ করবেন নাকি খারাপ আচরণ? আসমা বিনতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা মুসলিমা ওয়া উম্মি মুশরিকা, আমি হচ্ছে মুসলিম, আমার মা হচ্ছে মুশরিকা, আমি আমার মায়ের সাথে কি ব্যবহার করব? ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব? আল্লাহ বলেন, আসমা, তোমার মা যদি বিধর্মীয় হয়, তোমার বাবা যদি বিধর্মীয় হয়, তোমার তো মা আর বাবা, তুমি তাদের সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। কারণ মা হচ্ছে এমন একটা বস্তু, যেই মা সন্তানদের জন্য যদি দোয়া করে দেয়, সেই দোয়া কবুল করেন কে? আমরা সব হুজুর মিলে যদি একসাথে দোয়া করে ফু দেই, আমাদেরটা যত না হবে, যদি কোনো মা কোনো বাবা যদি সন্তানের জন্য বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা পড়ে যদি কিছু যদি নাও পারে, আল্লাহর নাম নিয়ে যদি ফু দিয়া দেয়, সব দোয়া এক জায়গায়, সবার আগে আগে আল্লাহ দোয়া করবেন কার?
এটা এত কবুল। যেমনি ভাবে একটা তরমুজ একটা ছুরির উপর থেকে ফেললে যেমনি তরমুজ কাটবে, আবার ছুরি যদি কেউ নিচের দিক রাখে তারপরে কি তরমুজ উপর থেকে ফেললে তরমুজ কাটবে। এই মা হচ্ছে ছুরির মতো, আপনার জন্য দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল করবেন কে? বাবা। তার কারণ হচ্ছে মা তোমার জন্য কত কষ্ট করেছে। ছোট্টবেলায় একটা শব্দ আমরা একবার দুইবার না, আছে নাকি নাই? আমাদের সন্তান বলে বাবা এইটা কি, আমরা বলি গাছ। বাবা এইটা কি, আমরা বলি এটা হচ্ছে কলা। বাবা এইটা কি, আমরা বলি কলা। আবার বলে বাবা এইটা কি, বলি কলা। একবার দুইবার তিনবার, আছে নাকি নাই? কিন্তু কোনো বাবা কোনো মা সন্তানকে ধমক দেয় বলেন? ধমক দেয় না, কারণ বাবা জানে, তার ততটুকু বুঝ আছে যে আমার সন্তান তো নাবালক বেবুঝ শিশু, সে বোঝে না, সে জানে না। এজন্য তাকে ধরায় ধরা হাঁটাইতে বিসমিল্লাহ শিখিয়েছে। আমাদের মা আমাদেরকে আউযু বিল্লাহ শিখিয়েছে। আমাদের মা বাবা আমাদেরকে ধরে ধরে কবরের পারে নিয়েছে। এইটা তোমার দাদার কবর, এইটা তোমার দাদির কবর, এইটা তোমার বড় আব্বার কবর, এইটা তোমার বড় আম্মার কবর। আমাদেরকে ধরে ধরে কবরস্থান নিয়েছে, আমাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখিয়েছে, আমাদেরকে খাবার মুখের মধ্যে তুলে দিয়েছে, আমাদেরকে যত্ন করে তিল তিল করে মানুষ করেছে। শুধু তাই নয়, কোনো সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে 45 ইউনিট ব্যথা সাধারণভাবে একটা মানুষ এটা সহ্য করতে পারে, 45 ইউনিট ব্যথা। কিন্তু যখন একটা মা তার সন্তানকে প্রসব করে ওই প্রসব ব্যথাটা 57 ইউনিট হয়ে যায়, যেটা হইলে মানুষ আর বাঁচে না। কিন্তু সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে এত ব্যথা মা সহ্য করে, শুধু তাই নয়, সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে অনেক মা শহীদ হয়ে যায়। এই জন্য যে মা তোমার জন্য 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়েছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, নিজে না খেয়ে তোমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে, আজকে সেই মাকে সন্তান অবজ্ঞা করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, খোঁজ খবর নেয় না, ফোন পর্যন্ত দেয় না, এমন আছে নাকি নাই? আমাদের বাড়িতে কুলাঙ্গার আছে, কুলাঙ্গার বলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়ে না আমিন। বউয়ের ফান্দে পড়ে মাকে ভুলে গেছে, বউয়ের ফান্দে পড়ে মাকে ভুলে গেছে। আমাদের বাড়িতে জ্বলন্ত উদাহরণ, একটি মাত্র সন্তান, অনেকগুলা ভুল হওয়ার পরে মা বাপ অনেক দোয়া করেছে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আল্লাহ একটা সন্তান দিয়েছে, নামটাও সুন্দর রেখেছে। বিয়ের আগ পর্যন্ত ঠিক ছিল, বিয়ে যখন করলো, বিয়ে করার পরে পরে তার মা তার বাবা, মেয়ে তো ওই মেয়েটাকে বাড়িতে জায়গা দিছে। কেন জায়গা দিল বাড়ির মধ্যে, মেয়েকে কেন দিল, এইটা নিয়ে ঝগড়া লাগা, বউকে নিয়ে বাসায় চলে গেল। প্রবাস থেকে দেশে আসে, শহরে আসে, বাড়িতে বেড়া, স্ত্রী থাকে, সন্তানের কাছে তাকে নিয়ে থাকে, কিন্তু একবারের জন্য মাকে দেখতে আসে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এই সন্তানটার জন্য কষ্টের পর কষ্ট মা বাপ করেছে, আমি নিজের চোখে দেখেছি। একদিন আমি বললাম যে ভাই, আপনার সন্তান তো আপনার খোঁজখবর নেয় না, আপনি কিছু বলেন না, ভিতর থেকে কিছু আসে না? আমাকে বললো যে ভাই, কার জন্য বলবো, কাকে বলবো, আমার তো সন্তান। আল্লাহু আকবার বলবেন না? যে আমার সন্তান ভালো থাকুক, আমি দোয়া করি। একবারের জন্য মা বাপ কেউ বর্দা দেয় নাই যে আমার সন্তানটা ভালো থাকুক, আমি চাই আমার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আজকে যদি বর্দা এখান থেকে দেই, তাহলে ক্ষতি তো আমার সন্তানের হবে, আমার কি জ্বলবে না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি মনে পড়ে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, মৃত্যুর সময় চেষ্টা করলেন, কালিমা বের হয়ে আসে না। আল্লাহর হাবিব বললেন, দেখো তো বাড়ির মধ্যে কেউ আছে নাকি? বলছেন স্ত্রী আছে, বৃদ্ধা মা আছে। আল্লাহর হাবিব বললেন, তাদেরকে ডেকে নিয়ে আসো, যদি আসতে না পারে আমি যাব। তারা কষ্ট করে আসলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে আপনার সাথে আপনার সন্তানের ব্যবহার কি? তখন মা বললেন, আমার বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাসবিহ আদায় করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন, বন্দার বান্দি, আপনার সাথে আপনার সন্তানের কি ব্যবহার সেটা বলেন তো দেখি। এইবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান স্ত্রীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কিন্তু আমি মার সাথে ভালো আচরণ করে না, ব্যবহার করে না। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিব বললেন, বুঝে গিয়েছি। সাহাবায়ে কেরাম, লাকড়ি জোগাড় করো, লাকড়িগুলো একসাথে করো, লাকড়ি দিয়ে কি করা হবে? এইবার তার মাকে বললেন, ওই লাকড়ির মধ্যে আলকামাকে জ্বালায় দেওয়া হবে, পোড়ায় দেওয়া হবে, নয়তো আপনি তাকে ক্ষমা করে দেন। মা বললেন, আমি ক্ষমা করবো না।
আমার সন্তান আমার খোঁজ খবর নেয় নাই, আমি কি করে আমার সন্তানকে ক্ষমা করব? আল্লাহর হাবিব বললেন, ক্ষমা যদি আপনি নাই করেন আলকামাকে আগুন দিয়ে জ্বালায় দেব। এইবার যখন লাকড়িগুলো জোগাড় করা হলো, আল্লাহর বান্দী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী ছেড়া দল যাকে এত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছি, ক্ষুধার পর ক্ষুধা, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছি, ইয়া রাসূলুল্লাহ, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার করে দিয়েছি, 3 কথার সাথীকে পাওয়ার পরে মাকে আর খোঁজ খবর নেয় না। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পেয়েছি, কথা সত্য, আমার মার চোখের সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালায় দেবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, আমার সন্তানটাকে আমি মাফ করে দিলাম। এই কথা বলতে দিলে আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম দেখো তো আলকামার সামনে গিয়ে, এই যে যখন সামনে গেলেন তখন দেখলেন আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাহলে মার মনের মধ্যে যে আঘাত দিবে, বাবার মনে যে আঘাত দিবে, মুখ থেকে জবানটা কেড়ে নিবে কে? এই জন্য আল্লাহর হাবিব বললেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে, আমার বাবা আছে, 2 জনের ভিতরে সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, তোমার মা। তিনি বলেন, মান আবাররু, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তিনি বলেন, উম্মুকা, তোমার মা। মান আবাররু, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বললেন, তোমার মা। 3 বার বলার পরে চতুর্থবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে মা বাবা 2 জনের থেকে কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবা। প্রথমবার বললেন মা, দ্বিতীয়বার বললেন মা, তৃতীয়বার বললেন মা, চতুর্থ বললেন বাবা, কারণ বাবার চাইতে মা কষ্ট কম করে নাকি বেশি? কষ্টের পর কষ্ট সহ্য করে মা, যে কষ্টের কোনো সীমানা নাই, সীমানা ছাড়া কষ্ট করে। এই জন্য পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি কেউ ভালো ব্যবহার, যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে পারে, পিতা মাতার সাথে যদি নম্র আচরণ করতে পারে, তাহলে দেখবেন পিতা মাতা আপনার জন্য যেই দোয়াটা করবে সেই দোয়াটা কবুল করবে কে? এই জন্য পিতা মাতার খাবার যখন আপনার ঘরে চলে আসবে, ভালো আচরণ করবেন না, খারাপ আচরণ। অনেক জায়গার ভিতরে দেখা যায় যে পিতা মাতার খাবার ভাগ হবে, এটা স্বাভাবিক। সন্তান যদি 2 জন থাকে খাবার ভাগ হবে না? ভাগ হবে। 3 জন হলে ভাগ হবে, 4 জন হলে ভাগ হবে। আবার এমনও ঘর রয়েছে সন্তান 5 জন, খাবার 1 জন আছে নাকি নাই? বাকি সন্তানগুলো কোথায়? খাবার দিচ্ছে না। আপনার মা আপনাকে পেটের মধ্যে নিয়েছে, আপনার মা কত কষ্ট করেছে, কত কষ্ট সহ্য করেছে। যখন আপনি পেটের মধ্যে ছিলেন, আপনার মা কিন্তু আপনাকে ভাগ করে না, কষ্টগুলাকে সহ্য করে নিয়েছে। পেটের মধ্যে নেওয়ার সময় যে ওইখানে থাকবে 2 দিন, ওইখানে 2 দিন, এমনটা নয়। তাহলে 10 মাস 10 দিন এক পেটের মধ্যে ধারণ করেছে, এটা ভাগ করে নাই। কিন্তু সন্তান যখন বড় হয়, সন্তান বড় হওয়ার পরে মা বাবার খাবারটা ভাগ হয়ে যায়, আছে নাকি নাই? নিজে খায় একরকম, সন্তানকে খাওয়ায় আর এক রকম। যখন ছোট্ট ছেলে থাকে, ছেলেকে বলে বাবাকে খাবার দিয়ে আসো, মাকে খাবার দিয়ে আসো, নিজে ঘরের মধ্যে ভালো মন্দ পাক করে খায়, কিন্তু মা বাবার জন্য ভালো খাবারটা পাঠায় না, আছে নাকি নাই? তারপর নিজে ভালো প্লেটের মধ্যে খাবার খায়, কিন্তু মাকে দেয় একটা ভাঙ্গা পুরান প্লেট। এইবার সন্তানকে যখন দিয়ে রাখলো, সন্তানকে প্লেট দিয়ে যখন খাবারগুলা পাঠাইলো, এবার সন্তান নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইবার দাদিকে বলে, দাদি তোমাকে এই খাবার বাবা দেয় কেন? আমরা তো ভালো মন্দ খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি, তোমার জন্য শুধু সবজি, তোমার জন্য ডাল, তার কারণটা কি? বলছে এগুলো তুমি খেতে পারি না, এই জন্য আমাকে দেয় না, তোমার তো খাওয়ার বয়স, তোমরা খাও, আমার এইটা সেইটা। কিন্তু তার দাদি তার কাছে বলতে চায় না। এইবার সন্তান যখন এখান থেকে আসতে লাগলো, হঠাৎ করে হানকটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। এইবার সন্তানটা কান্নাকাটি জোড়ায় দিল, কান্না করতে লাগলো। যখন কান্না করতে শুরু করে দিল, এইবার মা আসলো, বাবা আসলো, বাবা তুমি কান্না করো কেন? সন্তান বলতে লাগলো, মা আমি কান্না করি এই জন্যে, যে প্লেটের মধ্যে তুমি ভাত দিয়েছো, তরকারি দিয়েছো আমার দাদার জন্য, দাদির জন্যে, হঠাৎ করে হাত থেকে পড়ে সেই প্লেটটা ভেঙে গিয়েছে, এই জন্য আমি কান্না জোড়ায় দিলাম। বলছেন সমস্যা কি, আরেকটা প্লেট নিয়ে যাবে? না মা, আমি এই জন্য কান্না করি না, যেই প্লেটের
তাদেরকে খাবার দিয়েছো, তারা তো বৃদ্ধ হয়েছে, তারা তো বয়স্ক হয়েছে। বৃদ্ধ মানুষের প্লেট যদি এইটা হয়, তোমরা তো আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছ, বড় হয়ে যাচ্ছ। আমার ইচ্ছা ছিল যেমনি ভাবে দাদিদেরকে এই প্লেটের মধ্যে খাবার দাও, আর আমরা কম বয়স আমাদেরকে আরেক প্লেটে খাবার দাও। তোমরা যখন বড় হবে তোমাদেরকেও এই প্লেটের মধ্যে খাবার দিতাম, কিন্তু আজকে প্লেটটা ভেঙে গিয়েছে, এই জন্য আমার কান্না চলে এসেছে। সন্তান বুঝতে পারলো ক্ষেতের চাকা ক্ষেতের মধ্যেই ভাঙ্গে। আপনি যেই ব্যবহার আপনার মায়ের সাথে করবেন, যেই ব্যবহার আপনার বাবার সাথে করবেন, প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। আপনি যখন বার্ধক্য অবস্থায় পৌঁছবেন আপনারও কাশি আসবে, আপনার সন্তানের তখন খারাপ লাগবে, আপনার সন্তান তখন আপনাকে বলবে যেমনি ভাবে এখন আপনি বলছেন নাউযু বিল্লাহ। এই জন্য খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক বললেন, আল্লাহর বান্দা রহমতের চাদরটা মায়ের জন্য বিছিয়ে দাও, বাবার জন্য তোমার রহমতের চাদরটা বিছিয়ে দাও, তোমার কামাইতে বরকত দিয়া দিবে কে? দাক্কুদের মধ্যে একটা ঘটনা শুনেছি, সম্পত্তিগুলো বন্টন হচ্ছে। এক ভাই বলছে এই জমিনটা আমি নেব, নিয়ে যান। ওই জমিনটা আমি নেব, নিয়ে যান। সামনের জমিনটা আমি নেব, নিয়ে যান। পিছনেরটা এটা আমি নেব, নিয়ে যান। এইবার ছোট্ট ভাই কোনো সম্পত্তি নেয় না, সব ভাইদেরকে বন্টন করে দিচ্ছে। এক ভাই বলল, ভাই তুমি তো কিছু নিচ্ছ না, সব আমাদেরকে দিয়ে দিচ্ছ। ওই আল্লাহর বান্দা বলল, ভাই সব কিছু নিয়ে যাও, সব যা যা লাগবে আমারটা সব তোমরা নিয়ে যাও, তবে আমার একটা আবদার তোমাদেরকে রাখা লাগবে। বলছে সব আমাদেরকে দিয়েছো, আবদার অবশ্যই রাখবো, বলো। এইবার আল্লাহর বান্দা ওই মার ছোট্ট সন্তানটা বলল, ভাই আমার মা আমার বাবা আমার কাছে দিয়ে দাও, আমার মাকে আমার কাছে দিয়ে দাও, আমার বাবাকে আমার কাছে দিয়ে দাও। এইটা হচ্ছে আমার টাকার বেশি, এইটা হচ্ছে আমার ভালো থাকার মাধ্যম, এইটা হচ্ছে আমার সুস্থ থাকার মাধ্যম। আমি জানি মা যদি কোনো সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দেয়, সব দরবার থেকে একজন কবুল করে নেয়। এই জন্য মায়ের বরকত কাউকে আমি দিতে চাই না, সব কিছু নিয়ে যাও। পরবর্তী সময়ে দেখা গেল তার ভাইয়েরা সব সম্পত্তিগুলো বিক্রি করে দিল। আল্লাহ এত বরকত তাকে দিয়েছে, তার মায়ের কারণে, বাবার কারণে। ওই ভাইটা সব ভাইয়ের সম্পত্তি একাই কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। মা আপনার জন্য নিয়ামত, মা আপনার জন্য নিয়ামত। আমরা বুঝি না, বুঝতে চাই না, এই জন্য সবসময় আমরা ভাগাভাগি করি। একজন বলে যে এই মায়ের ব্যাপারে আসলে বলে যে ওর কাছে চাও, বলে ওর কাছে চাও কি টাকাকে আমি কামাই করে নাকি ওই তার কাছে চাও। আপনি এটা বলবেন না, আপনি বলবেন না, যতক্ষণ আছে আপনি দিতেই থাকবেন, দিতেই থাকবেন। মার খেদমত করেছে কিন্তু তার ইনকামের বরকত হয় নাই, এমন নজির দেখাতে কেউ পারবেন না। বরং দেখবেন জিরো থেকে হিরো হয়েছে একমাত্র মা আব্বার দোয়ার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা আছি সবাইকে অনুরোধ করবো, আল্লাহর হস্তে মা বাবার খেদমত করেন। ওষুধ লাগবে আপনার কাছে, মনে করেন একটা কথার কথা 200 টাকা আছে, ওষুধ কিনে দেওয়ার পরে আর চাল কেনার টাকা নেই, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে মার কাছে বিছায়া দেন, বলেন যে মা আমার কাছে তো আর কিছুই নেই, আমার কাছে আর কিছুই নেই মা, তোমার দোয়াটা স্যার আর কিছুই নেই মা, আমি তোমাদের ওষুধ আল্লাহ, আমাদেরকে একটু দোয়া করো মা। আল্লাহর কসম করে বলি, মা যদি দোয়া করে কোত্থেকে আল্লাহ টাকা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। খেদমত করবেন তো ইনশাআল্লাহ? খেদমত করবেন তো ইনশাআল্লাহ? পান লাগবে, চুন লাগবে, তেল লাগবে, ওষুধ লাগবে, সব কিনে দিবেন। যদি খাবার খাওয়াইতে হয় একজনের দায়িত্ব নেবেন যে আমার মাকে বাবাকে আমি সবসময় খাওয়াবো, আর বাকি ভাই যারা আছে তারা যদি কয়েছে না আমিও তো সন্তান, আমিও ভাত খাওয়াবো, তাহলে তাদেরকে দিবেন যে ঠিক আছে, তাদের তো হক আছে, তাদেরকে দিবেন যে ঠিক আছে তোমরা ভাগ করে নাও। তবে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য চিরদিন আমার ঘরের দরজা খোলা। তারা খাবার খাইলো কি খাইলো না এই সব খোঁজ খবর আমি নেব, সবসময় তারা আমার ঘরে খাবার খাবে। ভাই যদি নিতে চায় তাদেরকে দিবেন, অন্যথায় আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার কামাইতে বারকা দান করবেন কে? আজকের পর থেকে ইনশাআল্লাহ সদাচরণ করবেন তো ইনশাআল্লাহ? মা বাপ যে রাত্রেবেলা কাশিতে বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়তে পারেন চার কালুজ আদায় করুন।